পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের মৃৎশিল্পীরা। সদর উপজেলার পালোরা পালপাড়ায় এখন চলছে শেষ পর্যায়ে মাটির তৈজসপত্র ও খেলনা রাঙিয়ে তোলার কাজ। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম ও শহরের মেলাসহ নানা লোকজ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসব অনুষ্ঠানকে কেন্দ্র করেই বাড়ে মাটির তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা। ফলে ফাল্গুন মাস থেকে মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন পালপাড়ার মৃৎশিল্পীরা। তবে আধুনিকতার ছোঁয়ায় মানুষের রুচির পরিবর্তনের ফলে মাটির তৈরি সামগ্রীর স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি নানা রকম আধুনিক সামগ্রী। ফলে প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। এখন এই প্লাস্টিক সামগ্রী যদি বর্জন করা হতো, যা আমাদের মোটেও পরিবেশ বান্ধব নয়, আমরা জেনে এবং না জেনে, এবং এখন সবাই জানে কারণ প্রসার প্লাস্টিক সামগ্রী পরিবেশ বান্ধব না, তারপরও সরকার একে অনুমোদন দিয়ে যাচ্ছেন এবং বড় বড় এই প্লাস্টিকের সামগ্রী কারখানা তৈরি হচ্ছে, ফলে মৃৎশিল্পের সামগ্রী মার খাচ্ছে। আমাদের এই পাল সমাজকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে এবং মানুষকেও সচেতন হতে হবে, যাতে আমরা এই মাটির জিনিস আবার আমরা ব্যবহার করি, আমরা স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ দিক থেকে আমরা নিজেদের রক্ষা করি এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারি। ওখানে মনে করেন আমার কামের চাপ বেশি, পয়লা বৈশাখে হেপড়তে আছে, এই 3-4 দিন এখন কামেরই বেশি, চাপ বেশি। বছরের অন্য সময়গুলাই কেমন থাকে চাপ? অন্য সময় একটু চাপ কম থাকে, তাছাড়া সারা বছর একভাবেই একটু কম থাকে কামের চাপ। কাঁচামালের দাম কেমন, রং টঙের দামগুলা কেমন? অনেক বেশি এখন, বর্তমানে সব জিনিসের দাম বেশি। আমরা কইরা খাইতে আছি, এখন আগের থেকে এরা এই ব্যবসা করছে, না করলে চলে না, দইরা রাখছি। সরকার তো তারা আমাকে কিছু করতেছে না, তার কারণে আস্তে আস্তে বাদ দিয়ে দেবে। পোলাপানরা এই কাজ করে না, আমরা বুঝে টুড়ে দিয়ে দিতে আমরা কাজ করতেছি। মাটির অভাব, রঙের বাড়তি দাম ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে অনেকেই এই পেশা ছেড়ে বিকল্প পেশায় ঝুঁকেছেন। শুধুমাত্র ঐতিহ্যের টানে টিকে আছেন কিছু সংখ্যক পাল পরিবার। তারা বলছেন, সরকারিভাবে বিভিন্ন সময় নানা আশ্বাস পেলেও ঘটেনি তার বাস্তবায়ন। সারা বছরের চাহিদা থাকুক বা না থাকুক, বৈশাখ মাসে একটু এই জিনিসগুলোর চাহিদা আছে, কিন্তু চাহিদা থাকলেও যে বিভিন্ন প্লাস্টিক, মেলামাইন ইত্যাদি জিনিস বেরোইছে, ওগুলি ক্ষতিকারক, মানুষের ক্ষতি করে, রোগ ব্যাধি বৃদ্ধি করে, তারপরও তারা ওগুলি ব্যবহার করে। আমাদের মাটির জিনিসের কদর থাকে না। সরকারিভাবে বিভিন্নভাবে আমাদের অনেক আশ্বাস দেয় ঠিক, কিন্তু আশ্বাসের কোনো ফল পাই না, আমরা দেখি না কোনো উপকার করতে, শুধু শুনেই যেতেছে। সরকারিভাবে যদি এই মৃৎশিল্পটা ধরে না রাখে, খুব অচিরেই এই মৃৎশিল্পটা বাদ হয়ে যাবে। কারণে অনেকে প্লাস্টিকের কাঁচের জিনিস, তারপরে মেলামের জিনিস বের হয়ে যাওয়া, ওই সাইড একটু কমে গেছে। যেমন মানে আমরা অনেক পূর্বে থেকে মা বাবা এরা গুরু করে আসছে, ওই হিসাবে আমরা ধরে রাখছি। তবে এইটা যে করতে যে এটার উপরে যে সংসার নির্ভর, তা অতটা হয় না। ওইটা আমাকে বাইরের ছেলেপেলেরা ম্যানেজ করে ওইটা দিয়ে চলি। এভাবে মাটির দাম বেশি, খড়ি লাঠির দাম বেশি, ওই হিসাবে এটা কিছু হয় না। শিল্পীটা তো হচ্ছে বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে টিকিয়ে রাখতে হলে মানে সরকারিভাবে এবং বেসরকারিভাবে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন? ঘটনা হলো কি, সরকারিভাবেই করুক আর বেসরকারি করুক, এটা হলো মেন হলো অর্থের দরকার। অর্থ সহযোগিতা হলে পারে মালের রেটটা যদি একটু বাড়িয়ে যায়, তাহলে যাই মোটামুটি আমাদের একটু টিকে রাখানো দেখবো, তাহলে আস্তে আস্তে এটা দিনে দিনে বিলুপ্ত হয়ে যাবে। মৃৎশিল্প কেবল জীবিকাই নয়, এটি বাঙালি সংস্কৃতির প্রাচীন এক ঐতিহ্য। মৃৎশিল্পীরা বলছেন, এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রশিক্ষণ, সহায়তা এবং বাজার বিস্তারের দিকে নজর দিতে হবে, না হলে অচিরেই হারিয়ে যাবে প্রাচীন এই শিল্পধারা। মোহাম্মদ আশরাফুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, মানিকগঞ্জ।